আসসালামু আলাইকুম। আজকে একটা বেসিক চিকেন ম্যারিনেশন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিয়ে যে কোনো রকমের ফাস্ট ফুড আইটেম বা নাস্তার আইটেম তৈরি করতে পারেন। এখানে আমি প্রায় আধা কেজির মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, টমেটো কেচাপ, দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস, ওয়েস্টার সস আর হট চিলি সস। এখন এতে কিছুটা টক দই অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও আগের মশলাগুলো দিয়েও ম্যারিনেট করলে খুব টেস্টি হয়, তবে টক দইটা দিলে একটু ক্রিমি স্ট্রাকচার আসে, খেতে আরো বেশি মজার হয়। তো এটা ম্যারিনেট করে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন কিছুটা ব্যবহার করে নিব। এই চিকেন ব্যবহার করেই আমি এই পিৎজা, পাস্তা, বার্গার সবকিছুই তৈরি করি। তো আজকে মূলত আমি বার্গার তৈরি করব, এই জন্য বার্গার বানটা আগেই বানিয়ে রেখেছিলাম। এখন আমি চিকেন কিছুটা নিয়ে নিয়েছি, অল্প তেলে এটা আমি ভেজে নিব। যাদের ছোট বাচ্চা আছে তারা আগে থেকে এভাবে কিছুটা কাজ গুছিয়ে রাখলে ঝটপট টিফিনে বা স্ন্যাক্সে তাদের কিছু বানিয়ে দেওয়া যায়। তো আমি বার্গার বান 2 টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে। এখন এই বানগুলোকে আমি হালকা করে সেকে নিব। দুই পিঠই একটু হালকা করে সেকে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে নিব। তারপরে আমি প্রথমেই এতে লাগিয়ে নিচ্ছি হোয়াইট সস। এই সসটা আমার আগে থেকে বানানো ছিল, ফ্রিজে ছিল, তাই একটু জমে গিয়েছে। তো গরম রুটিতে দিলে এটা মেল্ট হয়ে যাবে। তার উপরে দিয়ে দিলাম বার্গার সস, এটাকেও আমি স্প্রেড করে নিয়েছি। একটু দিয়ে দিব টমেটো কেচাপ। সবকিছু ভালোভাবে ব্রেডে লাগিয়ে নিয়ে এর উপরে আগে থেকে রান্না করা চিকেন দিয়ে দিলাম। তো আমি অপর ব্রেডের পিসেও একইভাবে সব সস লাগিয়ে নিয়েছি। একটু শসার স্লাইস দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন বার্গার। ঝটপট বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে।